আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিজনেস স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ অধ্যায় স্কিউনেস, কার্টোসিস ও মোমেন্টস সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট জানতে চাই, এরপরে এর ফর্মুলা অ্যানালাইসিস করে ম্যাথামেটিক্যাল প্র্যাকটিসে যাব। তো নর্মালি আমাদের প্রথমে ডেফিনেশন জানতে হবে, হোয়াট ইজ স্কিউনেস। মনে রাখতে হবে স্কিউনেস ইট ইজ দ্য ডিগ্রি বা ইন্ডিকেটর অফ সিমেট্রি অর ইসিমেট্রি, অর্থাৎ ইহা তথ্যসারিক অসমতা নির্দেশ করে যে কতটুকু অসমতা। তাহলে আমরা বলতে পারি স্কিউনেস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ল্যাক অফ সিমেট্রি। তাহলে কোনো তথ্যসারির বা চলকের সমতার ঘাটতি নির্দেশ করে। এই স্কিউনেস হলো তিন ধরনের। একটা হলো পজিটিভ স্কিউনেস, দুই হলো আমার নেগেটিভ স্কিউনেস, আর লাস্ট ওয়ান হলো জিরো স্কিউনেস। জিরো স্কিউনেস অনেকটা স্ট্যান্ডার্ড মতোই। তো মনে রাখবা, যখন আমার বলবে যে হোয়াট ইজ পজিটিভ স্কিউনেস, আমরা বলবো ইফ দ্য মেইন ভ্যালু, মিন বা সেন্ট্রাল ভ্যালু, মিন ভ্যালু ইজ হায়ার দ্যান মোড। তাহলে মিন যখন বড় হবে, মিন বড় মোডের তুলনায়, ইজ কল্ড পজিটিভ স্কিউনেস। পরীক্ষা আসতে পারে পজিটিভ স্কিউনেস কি, আমরা বলবো ইফ দ্য মিন ভ্যালু is greater than mode is called positive skewness। এর বিপরীত হলো যদি বলে যে না নেগেটিভ স্কিউনেস কি, আমরা বলবো mean is lower than mode is called negative skewness। এরপরে যদি বলে জিরো স্কিউনেস কি, তখন আমাদেরকে আসবে mean, মিডিয়ান, মোড, এরা সবই একই সমান্তরালে থাকবে, সমতল। এটা হলো তোমার জিরো স্কিউনেস। তো এগুলো আমাদেরকে আবার যখন সংজ্ঞা দিবে চিত্রটাও দিয়ে দিও। চিত্রটা হবে যখন আমাদেরকে তথ্যসারির লেফট সাইডটা উঁচু হবে আর রাইট কর্নারটা ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে লেফট সাইড ইজ পিকড রেদার দ্যান রাইট সাইড, রাইট কর্নার ইজ ফ্ল্যাট, ইজ কল্ড পজিটিভ স্কিউনেস। এরপরে নেগেটিভ স্কিউনেস হলো এর উল্টা, রাইট সাইড টপ হবে আর লেফট সাইড ফ্ল্যাট হবে, এটা হলো নেগেটিভ স্কিউনেস। লাস্ট ওয়ান বলছে জিরো স্কিউনেস, এটা মিন, মিডিয়ান, মোড একই সমতলে থাকবে। অর্থাৎ এখানে আমাদেরকে এই স্ট্যান্ডার্ড মতোই আর কি, যে এটা কোনো দিকই টপ বটম ওইরকম ফ্ল্যাট বা হাই পিকড কিছু না, একই সমান্তরালে। আর এটা দেখো এখান থেকে অনেক উচ্চ হয়ে গেছে, আবার এদিকে নিচে নেমে গেছে, তো এরকম আর কি, এখানে উঁচু হয়ে গেছে, নেমে গেছে। তো জাস্ট এই হলো আমাদের তিন ধরনের স্কিউনেস। এর রিলেটেড এখন আমরা স্কিউনেসের যখন অঙ্ক করতে যাব, সাথে সাথে আমরা এর ফর্মুলাগুলো একটু অ্যানালাইসিস করব। স্কিউনেসের থিওরিটিক্যাল কনসেপ্টের পর এবার আমি কার্টোসিসে যেতে চাই। কার্টোসিস কিভাবে যাব? কার্টোসিস বলতে বোঝাচ্ছে এই যে স্কিউনেস ছিল হলো তথ্যসারি যে অসমতা, সমতা অর্থাৎ বাঁকা, এগুলো বোঝাবে। আর কার্টোসিস বোঝাবে দ্য ডিগ্রি অফ পিকনেস, এটা কত উঁচু কত নিচু এগুলো বোঝাবে, সেটা হলো কার্টোসিস। তাহলে কার্টোসিস রিফার্স দ্য পিকনেস অফ এনি সিরিজ বা এনি ভেরিয়েবল। তো এই কার্টোসিস আবার তিন ধরনের। এটা হলো প্রথমে আমরা লিখবো হলো লেপ্টোকার্টোসিস, দুইয়ে হলো আমরা লিখব প্লাটিকার্টোসিস, আর লাস্ট ওয়ানে লিখবো আমরা মেসোকার্টোসিস। তাহলে কার্টোসিস আর একটা জিনিস আমরা বুঝবো, স্কিউনেসের সংকেত হলো বিটা 1। স্কিউনেসের সংকেত কি? বিটা 1। আর কার্টোসিসের সংকেত হলো বিটা 2। তো এখন কার্টোসিস, মূল কথা, কার্টোসিসের চিত্র হলো এইরকম। এখন যদি আমরা বলি মেসোকার্টোসিস কি, মেসো হলো স্ট্যান্ডার্ড, মেসো হলো স্ট্যান্ডার্ড,
যা অতি উঁচুও না নিচুও না, এই হলো মেসোকার্টোসিস। অর্থাৎ এটা হবে বিটা 2 সমান সমান 3। যখন আমরা অঙ্ক করব, অঙ্ক করে যদি বিটা 2, দ্যাট মিনস বিটা 2 হলো সংকেত, তা যদি 3 এর সমান হয়, এক্স্যাক্টলি 3 এর বেশিও না কমও না, তাহলে কি হবে? তখন আমরা মন্তব্য লিখবো ইট ইন্ডিকেটস মেসোকার্টোসিস। এরপরে যদি বলে না লেপ্টোকার্টোসিস, তাহলে দেখো এটা কিন্তু বেশ উঁচু হয়ে গেছে, এই যে অনেক উঁচু। এটা হলো বিটা 2 মান 3 এর থেকে বড়। বিটা 2 বলতে বোঝায় কার্টোসিস। এই আমরা যখন অঙ্ক করব, করে যদি ফলাফল 3 এর চাইতে বড় হয়, যদি অ্যান্সার এইরকম হয় বিটা 2 সমান সমান 4.5, তাহলে আমরা কি মন্তব্য লিখবো? প্লাটিকার্টোসিস, লেপ্টো না মেসো? লেপ্টো মানে লাফালাফি করতেছে, এইভাবে মনে রাখবা। লেপ্টো মানে লাফালাফি, ফুটবল যেমন ড্রপ খেয়ে উপরে উঠেছে না, এই যে উপরে উঠতেছে, তার মানে বেশি বড় হচ্ছে, এটা লেপ্টো। আর যদি ফলাফল বিটা 2 মান যদি 3 এর চাইতে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে প্লাটি। প্লাটি মানে মাটির সাথে মিশে যাচ্ছে, ফ্ল্যাট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এটা হলো প্লাটিকার্টোসিস, অর্থাৎ এই। তাহলে আমরা মেসো বুঝলাম, লেপ্টো বুঝলাম, প্লাটি বুঝলাম। আর একবার যদি একটু রিক্যাপ করি, প্রথমত আমরা দেখব কার্টোসিস মিন্স দ্য ডিগ্রি অফ পিকনেস, অর্থাৎ ইন্ডিকেট করে তথ্যসারি কত উঁচু। এই পিকনেস বা সুচারুভাবে নির্দেশ করে, সেটা হলো কার্টোসিস। এই কার্টোসিস হলো 3 প্রকার। যদি বলে লেপ্টোকার্টোসিস, আমরা লিখব যে কার্টোসিস এটা যে যা ফলাফল বিটা 2 মান 3 থেকে বেশি হয়, তখন হবে সেটা লেপ্টোকার্টোসিস। আর যদি বলে না বিটা 2 মান 3 এর চাইতে ছোট, তাহলে প্লাটি মানে ডাউন। আর মেসো হলো বিটা 2 মান একদম ইকুয়াল টু 3, বিটা 2 ইজ ইকুয়াল টু 3 ইজ কল্ড মেসোকার্টোসিস। এই হলো আমাদের কার্টোসিসের প্রকারভেদ উইথ এক্সাম্পল। এখন মোমেন্টস, মোমেন্টস বলতে আমরা বুঝি যে সেন্ট্রাল ভ্যালু থেকে ডিফার করে। মোমেন্টস আসলে যে 2 ধরনের করতে হয়, একটা সেন্ট্রাল ভ্যালু থেকে, আর একটা হলো র সিরিজ থেকে বা র ইনফরমেশন থেকে। তো মোমেন্টস এর সংকেত হলো আমাদেরকে এই যে এক্স বার মাইনাস এক্স মাইনাস এক্স বার এর ভিত্তিতে, আবার এক্স মাইনাস এ এর ভিত্তিতেও মোমেন্টস করা যায়। তো এখন আমরা আগে স্কিউনেস কার্টোসিসের সংজ্ঞা বুঝলাম, এখন আমরা স্কিউনেস কার্টোসিসের তুলনামূলক ফর্মুলা বুঝবো, দেন আমরা মোমেন্টসে যাব। এখন ফর্মুলাতে যাই। প্রথমে আমরা স্কিউনেসের ফর্মুলায় যাব। স্কিউনেসের ফর্মুলা, যদি কোনো অঙ্ক বলে ক্যালকুলেট স্কিউনেস বা কার্ল পিয়ারসন স্কিউনেস, তাহলে এক ধরনের ফর্মুলা। যদি কোনো অঙ্ক বলে ক্যালকুলেট স্কিউনেস অ্যাকর্ডিং টু বাউলি বা কোয়ার্টাইল স্কিউনেস, তখন আর একটা ফর্মুলা। আবার যদি বলে না ক্যালকুলেট স্কিউনেস বেসড অন মোমেন্টস, তাহলে আর একটা ফর্মুলা। তাহলে বুঝতেই পারছো টোটাল স্কিউনেসের কয়টা ফর্মুলা হবে? 3টা। থ্যাংক ইউ। তাহলে আমরা 3টা ফর্মুলা লিখে ফেলি, অঙ্কের চেহারা ক্যারেক্টার বুঝেই আমরা অ্যাপ্লাই করব কোন সূত্রটা কাজে লাগবে। তাহলে প্রথম আমরা সূত্র লিখব কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন স্কিউনেস বা অনলি যদি বলে স্কিউনেস, একই কথা। স্কিউনেস মানেই কার্ল পিয়ারসন স্কিউনেস, মনে থাকবে? স্কিউনেস মানেই কার্ল পিয়ারসন স্কিউনেস। এর সংকেত আমরা কি লিখব? এসকে পি। এসকে কি? পিতে পিয়ারসন, এসকে তে স্কিউনেস, পিতে পিয়ারসন। তো এখন এর যদি সূত্র বলে, তাহলে আমাদেরকে সূত্র লাগবে মিন মাইনাস মোড ভাগ সিগমা। এই একটাই সূত্র, মিন মাইনাস মোড ভাগ সিগমা। তাহলে দেখো, যখন এই যে আমরা স্কিউনেস করতে যাব, আমাদের কি কি তথ্য লাগবে? মিন লাগবে, মোড লাগবে, সিগমা লাগবে। আমার কি মনে হয় আমরা এই 3টা জিনিসের কোনো জিনিস পারি না? আমরা সব বের করে নিয়ে আসছি। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে মিন, মিডিয়ান, মোড আর ডিসপারশনের সিগমাও বের করে নিয়ে আসছি। ক্লিয়ার স্যার? তাহলে আমরা মিন, মিডিয়ান, মোড না পেরে স্কিউনেস কার্টোসিস আমরা পারবো না। ওকে। 2 নম্বরে যদি বলে
বাউলি বা কোয়ার্টাইল স্কিউনেস, বা বলবে ক্যালকুলেট স্কিউনেস অ্যাকর্ডিং টু বাউলি বা বেসড অন কোয়ার্টাইল। তখন আমাদের সূত্র হবে, সংকেত লিখবো এসকেবি, আগে ছিল এসকেপি, পিতে পিয়ারসন আর বিতে কি বাউলি। তখন সূত্র হবে Q3 প্লাস Q1 মাইনাস 2 মিডিয়ান, আর নিচে হবে কি Q3 মাইনাস Q1। এখন তোমাদের বিভিন্ন বইতে খেয়াল করে দেখবা এই এসকেপির সূত্র আবার অন্যভাবে করে নিয়ে আসছে। হ্যাঁ, এটা কেন লাগবে না, ওইসব লাগে না এই কারণেই মোড বের করার জন্যই আমাদের ঝামেলা। মোড আমরা অলরেডি মিন মিডিয়ান চ্যাপ্টার ব্যাপক করা করে আসছি। মোডের দুইটা ফর্মুলা, যখন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মাঝে একবার থাকে তখন সহজ সূত্র, আর যখন মাঝে একাধিকবার থাকে প্রথম শ্রেণী শেষ শ্রেণী থাকে, মোড বের করে নিয়ে ঝামেলা। মোড আমরা বের করে নিব, তার মানে সূত্র বেশি মনে রাখার দরকার নাই। মিড লাগবে, সরি মিন লাগবে, মোড লাগবে, সিগমা লাগবে। তো মোড বের করাটা দুইভাবে, আমরা দুইভাবে বের করতে পারি, ভবিষ্যতে পারবো। যাই হোক, তাহলে এসকে পি গেল, এসকে বি গেল, Q3 প্লাস Q3 বলতে বোঝাই কোয়ার্টাইল 3, Q1 বুঝবো আমরা কি 1, আর মিডিয়ান তার 2 দিয়ে গুণ, এইভাবে। এবার Q3 উপরে যা প্লাস, নিচে তা কি মাইনাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে না? ওকে, এই হলো আমাদের কয়টা ফর্মুলা গেল, কার্টোসিসের 2টা, আর একটা বাদ আছে, নিচে লিখলে দেখা যাবে। মোমেন্টস আমরা যদি এবার বলি, স্কিউনেস ব্র্যাকেটে লিখবো বেসড অন মোমেন্টস, বেসড অন কি মোমেন্টস। অর্থাৎ এর যদি তিনটার বাংলা অর্থ বলো, এই যে স্কিউনেস হলো কি বঙ্কিমতা, কার্টোসিস হলো সুচালতা, মানে কত সরু, এই যে সরু দেখছো না, চিত্র মুছে ফেলছি, কত উঁচু কত নিচু, হ্যাঁ, এটা হলো সুচালতা। আর মোমেন্টস হলো পরিঘাত, পরিঘাত এটা হলো যে তোমার তথ্য সারিকে কেন্দ্রের দিকে ধাবিত করা, কেন্দ্র থেকে বা একটা মান ধরে নিয়ে করতে হয়। তো যাই হোক, অর্থাৎ বলে দিয়েছে এবার স্কিউনেস যখন করব তখন মোমেন্টের ভিত্তিতে, তখন আমাদের সূত্র হবে বিটা 1। এবার আর এসকে বি এসব লিখবো না, কি লিখবো বিটা 1, বিটা 1 সমান সমান মিউ 3 স্কয়ার ভাগ মিউ 2 কিউব, বোঝা যাচ্ছে? এটা হলো মিউ বলে, বা উচ্চারণ নু বলতে পারো, হ্যাঁ, মিউ বা নু 3 স্কয়ার, উপরে স্কয়ার, বাবারে লেখছো নু 3 এর উপর কি দিবা স্কয়ার, আর তারপরে ভাগ দিব মিউ 2 দিয়ে, যেহেতু একবার 2 লিখে বলছো, উপর যা 2 দেওয়া যায় না, তাই কি দেবো 3। অর্থাৎ এই পাওয়ার আর বেস স্থান বিনিময় করতেছে, এই হলো পার্থক্য। উপরে যা পাওয়ার, নিচে তা হয়ে যাবে কি বেস। বলো, এই যে মিউ 3 স্কয়ার ছিল পাওয়ারে, এখন বেস হয়ে যাচ্ছে, জাস্ট এইটুকু পার্থক্য মনে রাখবা। এই গেল। তাহলে এই স্কিউনেস করতে গেলে পৃথিবীতে কার কার মান লাগবে, মিউ 3 এর মান লাগবে, মিউ 2 এর মান লাগবে। এটা আমাদের যখন অঙ্কে যাব তখন ভালো বুঝবো। এই গেল আমাদের স্কিউনেস নিয়ে যত ফর্মুলা এবং ম্যাথমেটিক্যাল করতে গেলে আমাদের লাগবে। এবার আমার লাগবে হলো কার্টোসিস। কার্টোসিসের একটাই ফর্মুলা, কার্টোসিস। এই চ্যাপ্টারটা অনেকেই করতে চায় না, তো আমি মনে করি যেহেতু মিন মিডিয়ানের সাথে মিল আছে, একটু ক্যালকুলেশন বড় হবে, তাতে কি করবো আমরা। তাহলে কার্টোসিসের সংকেত হলো বিটা 2, এর ফর্মুলা হবে মিউ 4 ভাগ মিউ 2 স্কয়ার, একটাই ফর্মুলা। তাহলে স্কিউনেস যদি কোনো অঙ্কে স্কিউনেস কার্টোসিস একসাথে করতে বলে, তাহলে আমরা কিভাবে করব, মোমেন্টস এর হেল্প নেব। কার হেল্প নেব, মোমেন্টস। ওটা আমরা নেক্সট ক্লাসে করব। তো এখন আমরা এই মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস আর মোমেন্টস, আমরা যেদিন স্কিউনেস কার্টোসিস একসাথে করব সেদিন মোমেন্টস এর ফর্মুলাগুলো দেখাবো, মোমেন্টস এর ভিত্তিতেই আমরা এই সমাধানগুলো করব। ঠিক আছে সবাই? এখন আমরা একটা অঙ্কে কার্ল পিয়ারসন আর বাউলি এইটা কমপ্লিট করে আসবো। আমি গত ক্লাসে স্কিউনেস কার্টোসিস মোমেন্টস এর থিওরিটিক্যাল যে কনসেপ্ট, বেসিক ডেফিনেশন
টাইপস এগুলো আলোচনা করেছিলাম এবং সাথে ফর্মুলাগুলো অ্যানালাইসিস করছিলাম যে কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। তারই প্রেক্ষিতে আজকে আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি। অঙ্কটা দেওয়া আছে দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর গিভেন বিলো। ক্লাস আছে 0 থেকে 10, 10 থেকে 20 এটসেট্রা। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3, 7, 15 এই আছে। এখন আমাকে বলছে ডিটারমাইন দ্য স্কিউনেস বেসড অন কার্ল পিয়ারসন, আবার বলছে ডিটারমাইন স্কিউনেস বেসড অন বাউলি। এই যে এখন আমাদেরকে কার্ল পিয়ারসন অনুযায়ী স্কিউনেস বের করবো, বাউলি অনুযায়ী, নট মোমেন্টস। মোমেন্টস আইনি, তার মানে মোমেন্টস বললে আবার 4টা অতিরিক্ত ঘর কাটতে হয়। তো এখানে আমাদেরকে কার্ল পিয়ারসনের যদি বলে সাথে সাথে আমাদের মনের মধ্যে ফর্মুলাটা নিয়ে আসতে হবে। কার্ল পিয়ারসনের সূত্র কি ছিল? মিন মাইনাস মোড ভাগ সিগমা। তাহলে ফর্মুলাই বলে দিচ্ছে মিন লাগবে। তো আমরা যে সেই সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে যাই, কোনো অঙ্কে ক্লাস আর ফ্রিকোয়েন্সি থাকলে সেই অঙ্কে মিন করতে গেলে অতিরিক্ত কয়টা ঘর লাগবে? মিনের আমাদের আবার ফর্মুলায় যাই, কান টানলে মাথা আসে। মিন বের করতে আমার লাগতেছে সামেশন এফ এক্স ভাগ এম। তার মানে কি আছে এফ, আমার লাগবে এখন কি এক্স। এক্স মানে মিড ভ্যালু। মিড ভ্যালু কি করে পাবো? আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে একটা ঘর লাগবে এক্স আর তাদের গুণফল লাগবে। তাহলে কোনো অঙ্কে 2টা ঘর থাকলে সেই অঙ্কে মিন করতে গেলে অতিরিক্ত কয়টা ঘর লাগবে? 2টা। অতিরিক্ত 2টা। কি কি সেটা আছে ক্লাস আর ফ্রিকোয়েন্সি। অতিরিক্ত ঘরের নাম কি? একটা ঘরের নাম এক্স আর একটা ঘরের নাম কি এফ এক্স। তাহলে 2টা গেল মিনের জন্য। মোডের জন্য অতিরিক্ত কোনো ঘর লাগে না। বলো, মোডের জন্য অতিরিক্ত কোনো ঘর লাগে না। কেন লাগে না? কারণ মোড বের করতে গেলে আমরা দেখবো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 15। এই 15 মাঝে আছে, মাঝে থাকলে সহজ। এই 15 যদি প্রথম শ্রেণী থাকতো বা লাস্ট শ্রেণীতে থাকতো বা মাঝে একাধিকবার থাকতো, তখন আবার আমাদেরকে মিডিয়ানের ভিত্তিতে বের করে নিয়ে আসতে হতো। তো এখন আমাদেরকে লাগবে হলো মোড। একটু মোডে চলে যায়। আবার মোড বের করার সূত্র হলো এল প্লাস ডেল্টা 1। মানে আগে আমাদেরকে দেখতে হবে যে কি কি লাগবে, তার ভিত্তিতে কয়টা ঘর কাটবো। মোড বের করার সূত্র হলো এল প্লাস ডেল্টা 1 ভাগ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। তো বুঝতে পারতেছো যে ডেল্টা 1 অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে আগেরটা বিয়োগ করলে 1 পাবো, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে পরেরটা বিয়োগ করলে ডেল্টা 2 পাবো। আর সি হলো যে শ্রেণী নিয়ে কাজ করবো সেই শ্রেণীর ব্যবধান। তার মানে এখানে অতিরিক্ত কোনো ঘর প্রয়োজন হচ্ছে না। তাইলে আবার যদি বলি শুধু স্কিউনেস যদি কার্ল পিয়ারসন অনুযায়ী বলে কয়টা ঘর কাটবো? 4টা। আছে কয়টা? 2টা। আর অতিরিক্ত 2টা। অতিরিক্ত আছে কি? যে একটা ক্লাস আর একটা ফ্রিকোয়েন্সি, 2টা আছে। তাহলে মোট 4টা। আর যদি বাউলি বলে, বাউলি বললেই অতিরিক্ত ঘর লাগবে কোয়ার্টাইল বেসড। কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডেসাইল, এই যাই করতে বলুক আমাদের অতিরিক্ত ঘর কয়টা লাগে? একটা। সেই ঘরের নাম কি? সিএফ। অতিরিক্ত ঘরের নাম কি মনে পড়ে? মিডিয়ান, পার্সেন্টাইল, কোয়ার্টাইল। হ্যাঁ, যাই করতে বলুক অতিরিক্ত ঘর একটা, সিএফ। এই তাহলে আবার যদি রিক্যাপ করি, কোন অঙ্কে শুধু স্কিউনেস কার্ল পিয়ারসন বললে ঘর কাটবো কয়টা? 4টা। কোন অঙ্কে শুধু বাউলি বলছে তাহলে অতিরিক্ত ঘর কয়টা? একটা। তার মানে 3টা হবে। শুধু বাউলি বললে 2 এর সাথে একটা, 3টা। আর কোন অঙ্কে স্কিউনেস বাউলি 2টাই যদি বলে, কার্ল পিয়ারসন বাউলি 2টাই বলে, 5টা। তাহলে এখন আমরা যেহেতু 2টাই বলছে 5টা ঘরই আমরা শুরু করি। সলিউশন ক্লাস, তারপরে আমার মিড ভ্যালু এফ, মিড ভ্যালুর এক্স ধরো, এফ ফ্রিকোয়েন্সি এফ এক্স, আর লাস্ট হলো সিএফ। এই এবার 0 থেকে 10, 10 থেকে 20 আমরা জাস্ট অঙ্কটা তুলতেছি। এই হলো অঙ্ক। এবার অঙ্ক তুলি ফ্রিকোয়েন্সির ঘরে 3, 7, 15, 30, 13 আর 8। এবার মিড ভ্যালু আমরা সেই ফার্স্ট ক্লাসে জানি, আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ 5। প্রত্যেকটাই যোগ করে ভাগ করা যায়, অথবা একবার যোগ করে পরের বার শুধুমাত্র
ক্লাস ইন্টারভেল দ্বারা যোগ করে দিবা। 5 এর সাথে 10 যোগ 15, 15 এর সাথে 10 যোগ, এইভাবে। এই হলো আমাদের মোটামুটি মিড ভ্যালু গেল। এবার আমরা একটু হেল্প করি। আমার লাগবে কি এফ আর এক্স। তাহলে এফ আর এক্স কি করে পাবো? কি 3 আর 5 গুণ দিই, 3 5 15, এই 15 আর 7 গুণ দাও 105, তারপরেরটা হলো 375, 455, লাস্ট ওয়ান 360। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা আগে শেষ করে আসি। ধরে নাও আমরা বাউলি করতেছি না, আমাদের করতে বলে নাই, আমাদের বলছে স্বাধীন শুধু কার্ল পিয়ারসন করতে বলছে। তাহলে কার্ল পিয়ারসন যদি আমরা করব, ওয়ার্কিং আমরা এতটুকুন করলাম হলো টেবিল ফর ক্যালকুলেশন স্কিউনেস, স্কিউনেস করার জন্য একটা টেবিল। তাহলে এবার আমরা শুরু করব রিকোয়ারমেন্ট 1 এসকেপি, এই ফর্মুলা লিখে 3 লাইন ফাঁকা রাখবো, 3 লাইন ফাঁকা রেখে ওয়ার্কিং গুলো করে আসবো। ওয়ার্কিং 1 এ করব আমরা মিন সমান সমান, আমরা জানি মিন সমান সামেশন এফ এক্স ভাগ এন। এই জায়গায় আবার শর্টকাট ডাইরেক্ট আছে, তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে সব শিখেছিলাম। তো শুধু শুধু আমাদের শর্টকাট না বললে শর্টকাট অ্যাপ্লাই করব না, শর্টকাট বললে আবার ঘর 2-3টা বাড়তো, ওসব ঝামেলায় যাব না। তাহলে এবার সামেশন এফ এক্স এর যোগফল আমরা একটু বলতে পারি। থ্যাংক ইউ। যোগফল যদি করি স্বাধীন 1310, এই 1310 আমরা এখানে বসাবো। আর এন মানেই ফ্রিকোয়েন্সির যোগফল, এন মানে কি ফ্রিকোয়েন্সির যোগফল। তাহলে কত হয় 10, 25, 38, 46, 46। তাহলে এবার 46 দ্বারা ভাগ করে দাও। এরপর 28.47। দেখো ফর্মুলায় কিন্তু বলে দেবে, আমরা তো মিন আর মোড নিয়ে ভাবছি, সিগমা নিয়ে তো এখনো ভাবিনি। আর সিগমা করা মানেই অতিরিক্ত কয়টা ঘর আরো কাটতে হবে, এফ এক্স স্কয়ার। হ্যাঁ, এফ এক্স স্কয়ার লাগবে, কারণ আমরা করতে যাই, ওয়ার্কিং করলেই আমরা বুঝতে পারবো অতিরিক্ত ঘর লাগবে কি লাগবে না। মিন গেল, এবার মোড। মোড বের করার সূত্র এল প্লাস ডেল্টা 1 এই। এবার আমরা ডাইনে লিখব হেয়ার মোডাল ফ্রিকোয়েন্সি বা মোডাল এফ কত, মোডাল এফ মোডাল ফ্রিকোয়েন্সি আমরা যদি দেখি, এই যে মোডাল সর্বোচ্চ কত 15 সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা লিখবো হেয়ার মোডাল ফ্রিকোয়েন্সি 15 which lies in ক্লাস। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এটা তো রিয়েল ক্লাসেই আছে, এটা কোনো টেনশন নাই। তাহলে 15 বরাবর ক্লাস হলো 20 থেকে 30, ক্লাস হলো 20 থেকে 30। তাহলে 20 থেকে 30 যদি হয় মিন, এর মধ্যে লোয়েস্ট কত, এল মানে লোয়েস্ট, তাহলে এল 20 হলো লোয়েস্ট। এরপরে ডেল্টা 1 লাগবে, ডেল্টা 1 করবো হলো ওই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে উপরেরটা বিয়োগ। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি 7 হয়, তার উপরে কত, সরি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হলো 15, এর উপরে কত 7, তাহলে 7 বিয়োগ করি 8। দেবব্রত এবার আমার দরকার ডেল্টা 2। ডেল্টা 2 যখন করব সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে নিচেরটা বিয়োগ, নিচেরটা। তাহলে 15 বিয়োগ কত নিচেই 13, এই হলো 2। আর সি আমরা জানি যে শ্রেণী নিয়ে কাজ করব সেই শ্রেণীর ব্যবধান। তাহলে কোন শ্রেণী নিয়ে কাজ করতেছি আমরা, 20 থেকে 30, এই শ্রেণীর আমরা এখন ব্যবধান কত হয় 10। এবার মানগুলো আমরা সবাই বসাই।
প্রথমে হলো এল এর মান 20 আর ডেল্টা 1 এর মান 8, উপরেও যা মিম নিচেও তাই বসাও 8 প্লাস ডেল্টা 2 এর মান 2 ইন্টু ক্লাস ইন্টারভেল সি 10, তাহলে 20 8 আর 10 গুণ দিয়ে একবারে যদি আমরা করি, একটু ভেঙেই করি, উপরে 80 নিচেই 10, তাহলে 20 যোগ 8 28। দেখো মিন মিডিয়ান মোড এর ভ্যালু কিন্তু কাছাকাছি হবে। আমাদের মিন হয়েছিল 28/47 আর মোড কত হলো 28, তাহলে মিন পেলাম মোড পেলাম। এবার কি দরকার? সিগমা। তো সিগমা যদি করতে যাই, আগে আমরা ফর্মুলাটা লিখবো, ফর্মুলাই বলে দেবে অতিরিক্ত ঘর লাগবে কি লাগবে না। তো এবার আমাদের লাগবে হলো সিগমা, যতবার সিগমা লিখবো ততবার কি রুট ওভার। রুট ওভার দিয়ে আমাদের যে ফর্মুলাটা লিখি, সামেশন এফএক্স স্কয়ার ভাগ এন মাইনাস সামেশন এফএক্স ভাগ এন হোল স্কয়ার। এর আর এক নাম কি বলা যায়? সামেশন এফএক্স বাই এন এর আর এক নাম কি? মিন বা এক্স বার। এখানে এক্স বার লিখলেও পারি, তো আমরা এইভাবেই লিখলাম। তো দেখো ফর্মুলায় বলে দিচ্ছে মিন লাগবে, মিনের মান বের করে নিয়ে আসি, কিন্তু এফএক্স স্কয়ার লাগবে। তো এই যে এফএক্স স্কয়ার, অর্থাৎ আমরা সিএফ এর কাজটা একটু পরে করব। আমাদের যদি কার্ল পিয়ারসন বলে, তাহলে আসলে অতিরিক্ত ঘর লাগবে 3টা। এই যে সিগমার জন্য একটা অতিরিক্ত ঘর, সেই ঘরটা কি? অর্থাৎ এতক্ষণ করলাম মিনের জন্য অতিরিক্ত ঘর 2টা, আর সিগমা বললে আর একটা ঘর বেশি, সেই ঘরটার নাম হলো এফএক্স স্কয়ার। তাহলে এফএক্স স্কয়ার কি করে পাবো? এখানে খেয়াল করতে হবে, স্কয়ারটা কিন্তু এফ এর উপর নাই, স্কয়ারটা কার উপর? এক্স এর উপর। তাহলে আগে এক্স বের করে নিয়ে আসি, তার আবার স্কয়ার করি, অর্থাৎ 5 এর স্কয়ার করলে কত হয়? 25 এর সাথে কার গুণ দিব? 3, তাহলে গুণ দিলে কত হয়? 75। আবার পরের লাইন যদি করি, এক্স এর স্কয়ার, এক্স দ্যাট মিন্স কত? 15 এর স্কয়ার করো 225, তার সাথে গুণ দেবো এফ 7 দ্বারা, 1575। এরপরে 25 এর স্কয়ার করবো 625 মনে হয়, এর সাথে গুণ দেবো 15। এরপরে 35 রে আমরা স্কয়ার করব, তার সাথে 13 দ্বারা আবার গুণ দেব। লাস্ট ওয়ান 45 রে হোল স্কয়ার করব, তার সাথে 8 দ্বারা গুণ দেব, 16200। এবার এর যোগফলকে বলো সামেশন, যোগফল এই। তাহলে মূলত আমাদের কি হলো? এই টোটাল চারটা হলো কার্ল পিয়ারসনের চার্ট। কার্ল পিয়ারসন বললে এই 5টা ঘর কাটবে, আর 43,150, আর বাউলি বললে অতিরিক্ত একটা ঘর সিএফ। তাহলে এখন আমরা এই মানগুলো সব বসিয়ে ওয়ার্কিংটা করে ফেলি। সামেশন মানে সমষ্টি এফএক্স স্কয়ার 43,150, এটা আমরা যোগ করে করেছি। এন এর মান, এন মানে ফ্রিকোয়েন্সি যোগফল 46 বিয়োগ এই যে সামেশন এক্স এফএক্স বাই এন, অর্থাৎ মিন। মিন আমরা অলরেডি বের করে নিয়ে আসছি। এই করে এবার আমরা এখান থেকে ডাইনে যাচ্ছি, আমার জায়গা ডাইন পাশে একটু আছে, এখান থেকে ডাইনে যাই, রোড বাদ দিয়ে এইটা আর এটা ভাগ করে এখানে বলো 43,150 ভাগ 46 ভাগ করে আমরা এখানে বসাবো 938.04 বিয়োগ এটারে হোল স্কয়ার করে আমরা ডাইন পাশে বসাবো। এটা হোল স্কয়ার করলে কত হয়েছে? 810.54। এবার
এই দুটারে বিয়োগ করে একবারে আমরা রুট ওভার করে ফেলতে পারি, বিয়োগ করে রুট ওভার। কত হয়েছে? হ্যাঁ, 11.29। এই এবার আমরা মূল ফর্মুলা লিখে 3 লাইন ফাঁকা রাখছিলাম বলেছিলাম, ওই সেই উপরে চলে যাই, সেখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তো যেহেতু আমরা মান পেয়ে গেছি, আমি এবার একটু মুছতে পারি। মিনের মান ছিল না, বের করে নিয়ে আসছি। মোডের মানও ছিল না, 28 বের করে নিয়ে আসছি। সিগমা ছিল না, সেটাও বের করে নিয়ে আসছি, 28.34। তো এই হলো আমাদের মোটামুটি এসকেপি 0.0416। তো দেখো এই ফলাফল পজিটিভ আসছে। ফলাফল পজিটিভ হলে আমরা লিখবো ইট ইন্ডিকেটস পজিটিভ স্কিউনেস। এই হলো আমাদের অ্যান্সার। লিখবো কি, ইট indicates positive skewness. Positive skewness। এই হলো আমাদের কার্ল পিয়ারসনের অ্যাপ্লিকেশন। এখন যদি আমাকে বলে বাউলি মেথডে করো, ফর্মুলা আগে আঁকবো, ফর্মুলার পরই বলে দেবে যে আমার ডান পাশে একটা ঘর রাখার মতো জায়গা রেখে দেব, বাউলি বললেই অতিরিক্ত একটা ঘর। এই একই অঙ্কে আমরা এখন বাউলি মেথড অ্যাপ্লাই করতে চাচ্ছি। বাউলি মেথড আমরা শুধুমাত্র ফর্মুলাটা লিখে দিই, তোমরা প্র্যাকটিস করে বাসায় নিজেরাই করে নিতে পারবা। রিকোয়ারমেন্ট 2, যদি বলে এসকেবি, ফর্মুলাটা আমরা লিখি এই। তো ফর্মুলায় বলছে আমার এখানে কি লাগবে, Q3 লাগবে, Q1 লাগবে আর মিডিয়ান লাগবে। তো এই জিনিসগুলো আমরা অলরেডি সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে করে আসছি। ওয়ার্কিং করে আমি অন্তত একটা ওয়ার্কিং করি, Q3টা করে দিই, তোমরা অন্যগুলো নিজেরাই করবা। Q3 যদি আমরা ওয়ার্কিং করি, আগে ফর্মুলা লিখি। কিউ বলুক, মিডিয়ান বলুক, সব ক্ষেত্রেই আমাদের মনে রাখবা, কোনো অঙ্কে যদি মিডিয়ান করতে বলে এন কে 2 দ্বারা ভাগ, আর কোয়ার্টাইল বললে এন কে 4 দ্বারা ভাগ। তো আমরা সেই ফর্মুলাটা লিখে নিয়ে আসি, L প্লাস n/4, L প্লাস n/4। এই যেহেতু 3 আছে তাই 3 দ্বারা গুণ দিবা, মাইনাস পিসিএফ প্রিভিয়াসটা, আর নিচে হলো এফ গুণ সি। এখন এই কোয়ার্টাইল মিডিয়ান করতে গেলেই পিসিএফ, দ্যাট মিন সিএফ লাগবে। তাই আমরা অতিরিক্ত একটা ঘরে যে কাটা জায়গা ফাঁকা রাখছি, এখানে সিএফটা লিখে ফেলি। সিএফ আমরা ডাটা কালেকশন চ্যাপ্টারে শিখে আসছি। ফ্রিকোয়েন্সিগুলোর ক্রোনোলজিক্যালি যোগফল, অর্থাৎ প্রথমে 3 3 আছে, 3 এর সাথে 7 যোগ করলে 10, 10 এর সাথে 15 যোগ করলে কত হয়, 38, 46। মনে রাখবা সিএফ এর শেষ লাইন আর ফ্রিকোয়েন্সির যোগফল একই হবে। সিএফ এর শেষ লাইন যা, ফ্রিকোয়েন্সির যোগফলও তাই হবে। ওকে, তো এখন আমাদেরকে যদি Q3 করতে বলে আমার লাগবে, প্রথমে আমি 3n/4 এ টার্গেট করব। আমরা লিখবো হেয়ার 3n/4 সমান সমান 3 গুণ n এর মান কত, 46 বাই 4, অর্থাৎ 3 n এর মান 46/4 সমান সমান, এটুকুন করলে কত তম আইটেম হয় দেখো তো একটু, 24, 34.5 তম আইটেম। এই আইটেম আমরা পাবো লাইজ ইন সিএফ, লাইজ ইন
এই 34তম পদ আমরা সিএফ যদি খুঁজি, সিএফ 34 কি 25-এর মধ্যে পাবো না 38-এর মধ্যে পাবো? 38-এর মধ্যে, অবশ্যই বড়টার মধ্যেই পাওয়া যায়। তাহলে লাইজিন সিএফ 38। তো আমার তো সিএফ দরকার না, আমার দরকার পিসিএফ, পিতে প্রিভিয়াস, আগেরটা। তাহলে এই 38 বরাবর ক্লাস দরকার, 38 বরাবর ক্লাস। তাহলে 38 লিখবো হুইচ ক্লাস, 38 বরাবর ক্লাস কত কত আছে? ওই বামে 30 থেকে, এই দেখো এই 38 বরাবর ক্লাস 30 থেকে 40। তো 30 থেকে 40 যদি হয়, এই বরাবর এখন আমার এল দরকার। এল আমরা একটু আগেই শিখেছি, এল মানে লোয়ার লিমিট। তাহলে 30, এরপরে দরকার পিসিএফ। সিএফ যদি হয় 38, তাহলে পিতে প্রিভিয়াস, আগেরটা কত? 25। এবার দরকার সি, ওই শ্রেণীর ব্যবধান, যে শ্রেণী নিয়ে কাজ করছি। এখানে ইকুয়াল ক্লাস, প্রত্যেক ক্লাসের ব্যবধান একই, এই গেল। এবার দরকার ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি, যে শ্রেণী নিয়ে কাজ করতেছি। এই যে 38 এই বরাবর ক্লাস 30 থেকে 40, এই বরাবর ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি কত? 13। তাহলে আমরা এখানে সেই 13 বসাই দিলাম। এবার মানগুলো আমরা বসাই। এল এর মান হলো 30 প্লাস এইটুকুর পরিবর্তে আমরা একবারে লিখতে পারি 34.5। 3n/4, 3n/4 ভাঙলে আমরা পেয়েছি 34.5 বিয়োগ পিসিএফ 25 ভাগ এফ এর মান হলো 13 আর গুণ সির মান হলো 10। এই এটা বিয়োগ করে ভাগ করে গুণ করে একবার বলো, এই হয় 37.30। তো এখানে আমরা 37.30 বসাবো। Q1 যদি আমরা করি আরেকটু ছোট হবে, আবার মিডিয়ান করব, সেই মানগুলো যোগ বিয়োগ করে এটা ভাগ করে অ্যান্সার বের হয়ে যাবে। এটাও পজিটিভই হতে পারে, পজিটিভ হলে পজিটিভ স্কিউনেস, নেগেটিভ হলে নেগেটিভ স্কিউনেস। তোমরা এই অঙ্কটা কমপ্লিট করে কমেন্টে জানাই দিবা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ধন্যবাদ। যখন Q1 করবা তাহলে লিখবে হেয়ার, এই যে এখানে ফর্মুলাটা লিখবো আমরা কি, L প্লাস 3টা তখন বাদ যাবে, তখন n/4 দেবো। হ্যাঁ, তার মানে n মানে তখন একটাই। এখানে যখন 46-এর সাথে আমরা 3 দ্বারা গুণ দিয়েছি, Q1 করতে গেলে আর 3 দ্বারা গুণ দিব না। হ্যাঁ, 46-কেই আমরা 4 দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, এইভাবে তোমরা কমপ্লিট করে দিয়ে দেবো। আগামী দিন আমরা স্কিউনেস ক্যাটোসিস একসাথে করব। ধন্যবাদ।